হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু পৃথাস কুকিং হাউস। আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণই সুস্বাদু ডিমের ঝোলের রেসিপি। ডিমের ঝোল আমরা বাড়িতে প্রায়ই তৈরি করে থাকি, সবারই হয়তো খুবই পরিচিত একটা রেসিপি। তবুও আমি কিভাবে এই রেসিপিটা বাড়িতে সচরাচর করে থাকি সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। ডিমের কষা কিন্তু এটা না, ডিমের কষার রেসিপি নিয়ে অন্যদিন আপনাদের সামনে আসব। আজকের পর্বে চলুন দেখে নিই একদম পাতলা ডিমের ঝোল কিভাবে বাড়িতে অতি সহজেই তৈরি করে নেওয়া যায়। তো ডিমের ঝোল বানাবার জন্য আমি এখানে 4টে ডিম নিয়েছি। ডিমগুলোকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি। এবারে ডিমের গাগুলো একটুখানি ছুরি দিয়ে আমরা চিড়ে নেব। ডিমের গাটা চিড়ে নেওয়া কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, না হলে ডিম যখন তেলে দিয়ে ভাজা হয় ডিম ফাটে। তো এই ফাটাটা অ্যাভয়েড করার জন্য ডিমের গাটা এরমভাবে চিড়ে নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। তো দেখুন ডিমগুলো আমি চিড়ে নিয়েছি। এবারে ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ লবণ এবং হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। খুব ভালো করে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ডিমটা আমরা মেখে নেব। দেখুন এবার আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে অ্যাড করছি প্রায় 2 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল। আপনারা কিন্তু চাইলে রান্নাটা সাদা তেলেও করতে পারেন। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমরা আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা ডিম সেদ্ধগুলো তেলের মধ্যে দিয়ে দেব এবং ভালো করে নেড়েচেড়ে উল্টে পাল্টে ডিমগুলোকে ভালো করে ভেজে নেব। আমরা প্রায় 2.5 থেকে 3 মিনিট ধরে ডিমগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবারে তেল থেকে ডিমগুলোকে উঠিয়ে নেব। দেখুন আমাদের ডিম ভাজা কিন্তু তৈরি। খুব সুন্দর একটা ডিম ভাজার মধ্যে কালার এসছে, যেহেতু হলুদ মাখিয়ে দিয়েছিলাম সেই জন্য। এবারে ওই সেম তেলের মধ্যেই আমরা অ্যাড করব আলু। আমি 4টে আলুকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি, মানে 4টে আলুকে টোটাল আমি 8 টুকরো করে নিয়েছি। আলুগুলো তেলের মধ্যে দিয়ে সামান্য একটু লবণ দেব স্বাদ অনুযায়ী, দিয়ে আলুগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। আলু আপনারা চাইলে কিন্তু সেদ্ধ করে নিয়েও সেটাকে ভেজে নিতে পারেন, তবে যেহেতু আমি ডিমের পাতলা ঝোল তৈরি করছি তাই আমি আলু সেদ্ধ করিনি। কারণ আলু সেদ্ধ করা যদি গ্রেভিতে দেওয়া হয় তাহলে গ্রেভিটা একটু বেশি গাঢ় হয়ে যায় এবং কষা কষা ভাব আসে। পাতলা ঝোল তৈরি করব বলে আলু সেদ্ধ না করেই আমি আলুটা কিন্তু নর্মালি ভেজে নিচ্ছি। এবারে আলুটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে একটা অন্য মশলা আমরা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি মিক্সিং গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, 6 থেকে 7টা রসুনের কোয়া আর 1 ইঞ্চি আদার টুকরো। সামান্য একটু জল দিয়ে আমরা একটা মিহি মশলার পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে দেখুন আমাদের আলু ভাজাও কিন্তু একদম রেডি। আলুটার মধ্যে সুন্দর একটা কালার এসছে এবং মোটামুটি 60-70% মতো আলুটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে। এবারে ওই সেম তেলের মধ্যেই আমরা দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ গোটা জিরে এবং তারপর দিচ্ছি গোটা গরম মশলা ফোড়নে। একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। আর গোটা গরম মশলা বলতে 2টো এলাচ, 1 টুকরো দারচিনি এবং 3টে লবঙ্গকে হামাল দিচ্ছে একটু থেতো করে নিয়ে সেইটাই আমরা দিয়ে দিলাম। ফোড়নের সব কিছু থেকে যখন সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে প্রায় 10-15 সেকেন্ড পর, তখন আমরা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দেব এবং নেড়ে চেড়ে ভালো করে পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিট ধরে একটু ফ্রাই করে নেব। প্রায় 3 মিনিট পর দেখুন পেঁয়াজটা মোটামুটি ভালো মতো ভাজা হয়ে গেছে, কালার চেঞ্জ হচ্ছে, পেঁয়াজটা দেখতে ট্রান্সলুসেন্ট লাগছে। এবারে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আমরা এর মধ্যে দিয়ে দেব এবং খুব ভালো করে নেড়ে চেড়ে নেব এবং আরও 2 মিনিটের জন্য একটু পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে ফ্রাই করে নেব। আরও 3 মিনিট পরে ফিরে এলাম। দেখুন টমেটোটা হালকা নরম হয়ে গেছে। এবারে যে কাঁচা লঙ্কা, আদা এবং রসুনের পেস্টটা আমরা তৈরি করেছিলাম সেটা আমরা অ্যাড করে দিলাম এবং আবারও নেড়ে চেড়ে খুব ভালো করে মিক্স করে দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে একটু কষিয়ে নেব। আরও 3 মিনিট পরে ফিরে এলাম। দেখুন মশলাটা মোটামুটি ভালো মতোই কষে গেছে, আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এবারে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই অ্যাড করলাম হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, তারপর অ্যাড করছি 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, তারপরে অ্যাড করলাম একটু স্বাদ অনুযায়ী লবণ, এরপর অ্যাড করছি সামান্য পরিমাণ একটু চিনি স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য, তারপরে অ্যাড করছি নর্মাল রেড চিলি পাউডার বা লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা বুঝে দেবেন, আমি এখানে হাফ টিস্পুন অ্যাড করেছি যেহেতু কাঁচা লঙ্কাও আমি অ্যাড করেছিলাম। আর তারপরে একটা সুন্দর কালার হওয়ার জন্য অ্যাড করছি 1 টিস্পুন পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, সুন্দর কালার হওয়ার জন্য।
সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব এবং মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য 2 টেবিল স্পুন পরিমাণ একটু জল আমরা অ্যাড করব। জলটা অ্যাড করে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব এবং মশলাটাকে খুব ভালো মতো করে আমাদের 4 থেকে 5 মিনিটের জন্য একটু কষিয়ে নিতে হবে। 4 মিনিট পর দেখুন মশলাটা ভালো মতো কষে গেছে, সাইড থেকে তেল সেপারেট হতে আরম্ভ করে দিয়েছে। এবারে আমরা আগে থেকে ভেজে রাখা আলুগুলো এবং ডিমগুলো এর মধ্যে অ্যাড করে দেব এবং খুব ভালো করে নেড়েচেড়ে আমরা আলু ডিম সমেত এই মশলাটাকে আরও 2 থেকে 3 মিনিটের জন্য একটু ভালো করে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ধরে আলু ডিম সমেত মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমরা এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো জল। যেহেতু ডিমের পাতলা ঝোল আমি তৈরি করছি তাই জলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, প্রায় 1.5 কাপ পরিমাণ জল আমি এর মধ্যে অ্যাড করলাম। জলটাকে সামান্য একটু গরম করে নিয়েছিলাম, একটু সামান্য ঈষদ উষ্ণ গরম জল গ্রেভিতে অ্যাড করলে কিন্তু ঝোলের টেস্টটা অনেক বেশি ভালো হয়, আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমি আগেও। তো জলটা অ্যাড করার পরে খুব ভালো করে নেড়েচেড়ে একবার মিক্স করে দেব এবং তারপর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, একটা সুন্দর যাতে ফ্লেভার হয় তার জন্য, এবং একটা ঢাকনা চাপা দিয়ে ভালো করে ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। 5-6 মিনিট পরে আমি ফিরে এলাম, ঢাকনাটা সরিয়ে নিয়ে আমি দেখতে পাচ্ছি আমাদের ডিমের ঝোল কিন্তু একদম খুব ভালো মতো ফুটে উঠেছে, টকবক করে ফুটছে। এই অবস্থায় ডিমের ঝোল থেকে একটা দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে এবং দেখুন একটা খুব সুন্দর কালারও এসছে ডিমের ঝোলের মধ্যে, এবং আলুটাও কিন্তু এখন পুরোপুরি 100% সুসেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমাদের ডিমের ঝোল কিন্তু একদম রেডি। আমরা গ্যাসটাকে অফ করে একটা ঢাকনা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিটের একটা স্ট্যান্ডিং টাইম দিয়ে দেব। 2 মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর ঢাকনাটা সরিয়ে নিয়ে আমি দেখতে পাচ্ছি আমাদের গরম গরম ডিমের ঝোল কিন্তু একেবারে রেডি টু বি সার্ভড। গরম গরম ভাতের সঙ্গে এই গরম গরম ডিমের ঝোল সার্ভ করলে সববার খুব ভালো লাগবে। আর শুধু ভাত কেন, রুটি, লুচি, পরোটার সঙ্গেও কিন্তু এই ডিমের ঝোল খেতে জাস্ট অসাধারণ লাগে। আজকের পর্বের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানাবেন। যদি রেসিপিটা ভালো লাগে ভিডিওটাতে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সকলের সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর আপনারা যদি আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা আজকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না এবং ফেসবুকে নিজেদের টাইম লাইনে ভিডিওটা কিন্তু অতি অবশ্যই শেয়ার করে দেবেন। খুব শিগগির হাজির হব পরবর্তী এপিসোডে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। বাই।